তো নমস্কার বন্ধুরা, সবাইকে আবার একবার স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো সিটেট ২০২৬ আমরা যেটা জানি আমাদের আনসার কি আ মানে বেরিয়ে গেছে অফিসিয়াল আনসার কি। তো এই তার পরবর্তী যে আমাদের পদক্ষেপগুলা কি এবং আদৌ আপনাদের আনসার কি চ্যালেঞ্জ আপনারা কয়টা করবেন এবং তারপর আপনাদের আনসার কি চ্যালেঞ্জ করার পর কত মার্ক আপনাদের বাড়তে পারে বা ফাইনাল রেজাল্ট কবে আসবে। তো এই বিষয় নিয়ে আমি গুরুত্বপূর্ণ কথা বলব এবং আনসার কি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আমার দেওয়া কয়েকটা আনসার ভুল হয়ে গেছে। তো কেন ভুল হয়ে গেছে তার সম্পূর্ণ বিস্তারিত আজকে আমি আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। তো আদৌ কি আমার ভুল হয়েছিল না অফিসিয়াল ওয়েবসাইটে ভুল হয়েছিল না আসল ব্যাপারটা কি? সবগুলো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা তুলে ধরবো এবং আপনারাও আমাকে জানাচ্ছেন যে স্যার ১-২ টা প্রশ্ন ডাউট লাগছে আপনি চ্যালেঞ্জ করে দিন। তো এই নিয়েও আমি আপনাদের সম্পূর্ণ ডিটেইলস আমি বলবো এবং কোন প্রশ্ন চ্যালেঞ্জ হবে সেটাও আমি আপনাদেরকে এই ছোট ক্লাসের মধ্যে আপনাদের আমি বুঝাবার চেষ্টা করব। তো প্রথমতই আমরা সবাই জানি যে আমাদের রেজাল্ট চলে আসছে অর্থাৎ প্রভিশনাল আনসার কি চলে আসছে। তারপর আমাদের কিছুদিন পর ফাইনাল আনসার কি চলে আসবে এবং সঙ্গে রেজাল্টও চলে আসবে। তো এখানে বলা হচ্ছে যে প্রভিশনাল আনসার কিটা হচ্ছে সাময়িক একটা আনসার কি, সেটা পরবর্তী সময় চূড়ান্ত হতে পারে বা সেটা পরিবর্তন হতে পারে। ঠিক আছে না? তো এখানে প্রার্থীদের ফিডব্যাক কিংবা আনসার কি চ্যালেঞ্জ করার পর সেটাকে কিছুটা পরিবর্তন করা হয়। কিন্তু বা তার আগে আপনারা জেনে নিন যে আপনারা আনসারকে কি করে চ্যালেঞ্জ করবেন। তো প্রথমেই আপনারা কোন প্রশ্নগুলা ভুল হয়েছে সেটা আপনারা খুঁজে নেবেন। ঠিক আছে? তারপর উপযুক্ত সঠিক প্রমাণ যদি এনসিইআরটির বই থেকে যদি কোনো প্রমাণ আপনারা পান যে এনসিইআরটির বইতে ওই জিনিসটা ছিল, কিন্তু অফিসিয়াল আনসার কি এটাকে অন্য আনসার দিয়েছে অ্যাজ পার এনসিইআরটি গাইড বুকে যদি প্রপারলি লেখা থাকে তাহলে সেটাকে সিটেট অফিসিয়ালরা মানবে। আদারওয়াইজ অন্য কোথা থেকে যেমন ChatGPT, Google AI কিংবা আপনার মনে হয়েছে এই ধরনের বা অন্য কোনো টেক্সট বুকে এই ধরনের পেয়েছেন এই কোনো কথা কিন্তু সিটেট অফিসিয়ালরা মানে না। শুধুমাত্র এনসিইআরটির যে গাইড বুকগুলো আছে এগুলা তারা সবসময় মেনে চলে। নাম্বার 1 তারপর আপনি সাবমিট করবেন। একটা প্রশ্নের বিনিময়ে আপনাকে দিতে হবে ৳১,০০০। ঠিক আছে, ক্লিয়ার? তো এই টাকাটা দিয়ে আদৌ আপনার কি লাভ হবে না লোকসান হবে? এই নিয়ে আমি এবার কথা বলছি। তো দেখুন চ্যালেঞ্জের পর কত মার্ক বাড়তে পারে? তো চ্যালেঞ্জের পর নয়, চ্যালেঞ্জের আগেও কিন্তু আপনার আবার পরীক্ষায় মার্ক বাড়বে। কি করে বাড়বে আমি বলে রাখি। যেমন আপনার পরীক্ষায় এখন যদি আপনার ধরে নিন এখন আপনার ধরে নিন এবার আপনার 89 কিংবা আপনার আ 81 পরীক্ষায় আসছে। তো এক্ষেত্রে দেখবেন আমরা যেটা আনসার কি প্রোভাইড করে দেওয়া হচ্ছে। এখানে দেখবেন কোনো আনসারের শেষে কিন্তু জেড দেওয়া আছে। কোনো অপশনে আমাদের আনসার ক্ষেত্রে জেড দেওয়া আছে। তো জেড এর মানে কি? জেড এর মানে এটা হচ্ছে সবগুলোই কারেক্ট। অর্থাৎ প্রত্যেককে মার্ক দেওয়া হবে। অর্থাৎ এই প্রশ্নের ৪ টার মধ্যে কোনটাই কারেক্ট আনসার নয়। ঠিক আছে ভাই? এই ৪ টার মধ্যে কোনটাই কারেক্ট আনসার নয়। গতিকে আপনাদেরকে জেড দেওয়া হচ্ছে মানে আপনারা 1, 2, 3, 4 যে যাই দেন না কেন সবগুলাই কিন্তু কারেক্ট হবে। ক্লিয়ার বুঝা গেল? তো এবার একটা প্রশ্ন যদি আপনার ১ দিয়ে থাকেন তো ভাবলেন স্যার আমি তো ১ দিয়েছি এটা তো ভুল হয়ে গেল। কেউ হয়তো ২ দিয়েছে, কেউ হয়তো ৩ নম্বরে দিয়েছে, কেউ হয়তো ৪ নম্বরে দিয়েছে। কিন্তু ঘাবড়ে ব্যাপার নেই। এই ধরনের সিটেট পরীক্ষা বেশ আনসার কিতে ৪ মার্ক কিংবা ৫ মার্ক আপনাদের ৪ মার্ক কিংবা ৫ মার্ক আপনাদের জেড রয়েছে। মিলিয়ে নেবেন। ৪ না ৫ আমি দেখেছিলাম। তো এই যে জেড যতগুলা রয়েছে আপনারা সবগুলা কিন্তু ১ মার্ক আপনারা পাবেন। এখানে ৪ টা জেড বা ৫ টা জেড এর থেকে আপনারা ৪ মার্ক কিংবা ৫ মার্ক আপনারা কিন্তু এক্সট্রা বোনাস হিসাবে পেয়ে গেছেন। যেকোনো সাবজেক্টের ক্ষেত্রে বলছি। তারপর কোনো প্রশ্নে প্যাডাগজিক্যাল ক্ষেত্রে দেখা যাবে কোনোটার এ দিয়েছে বা কোনোটার বি দিয়েছে বা কোনোটার সি দিয়েছে। হয়তো দেখা যাবে কোনোটার মধ্যে ১ আর ২ ২ টা কারেক্ট। যদি বি হয় তাহলে হয়তোবা ১ আর ৪ ২ বা ৪ দুটোটা কারেক্ট। আর যদি সি হয় তাহলে আবার ৩, ৪ দুটোটা কারেক্ট। তো এই ধরনের আমরা কিন্তু আনসার কিতে আমরা দেখতে পাই। তাই না? তো এই ধরনের ABCD দেওয়া থাকে এখানে ২ টা আনসার কিন্তু কারেক্ট। আপনারা যেকোনো একটাই আমি আগে বলেছিলাম যে আপনারা এলিমিনেশন মেথড লাগান। তারপর যেটা মনে হবে এটা দিন। তো এলিমিনেশন মেথড দিয়ে ২ টা তো কেটে দিলেন। তারপর যে ২ টা থেকে বেস্ট বলা আপনার মনে হয়েছিল এই দুটোটাই কিন্তু কারেক্ট। এবার আপনি যেটা সিলেক্ট করেছেন এটা আপনার কারেক্ট। তো এই ক্ষেত্রে আপনি আরো ৩ বা ৪ মার্ক আপনি পেয়ে গেছেন। তো আল্টিমেটলি এখানে আপনি ৫ বা ৬ মার্ক আপনি এক্সট্রা আপনার বেড়ে গেছে সেটা মাথায় রাখবেন। নাম্বার 1 নাম্বার 2 দেখুন আ আমি কিছু প্রশ্ন আমি পেয়েছি। আ মার্কস বাড়ার যেটা ২ টা প্রধান কারণ। এখানে আমরা লিখেছি দেখুন। আ অপশন পরিবর্তন যদি হয় যেমন A, B কিংবা বোনাস মার্ক। তো এই ক্ষেত্রে আমি বোনাস মার্ক যেটা বলে দিলাম এই যে জেড যারা পেয়েছে তাদেরকে কিন্তু বোনাস হিসাবে দেওয়া হচ্ছে। তো এবার আমার কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারছি না।
দুঃখিত। তো আমি যখন দেখেছিলাম যে এই প্রশ্নটা আমি তো আনসার দিয়েছিলাম, কিন্তু তারপরেও দেখা গেছে যে আনসারটা কিন্তু ভুল হয়ে আছে। তারপর আমি কি করলাম, প্রশ্নটা খুললাম। প্রশ্নটা খুলে দেখলাম, আমরা সবাই জানি, আমি আপনাদেরকে আগেই ক্লাসে বারবার বলেছি যে প্যাডাগজির যে আ সাবজেক্ট প্যাডাগজি যেগুলো থাকে, আমি স্পেশালি বাংলার কথা বলছি। যেহেতু আমি আপনাদেরকে বাংলাই পড়িয়ে আসছি এতকাল থেকে। তো প্যাডাগজির ক্ষেত্রে আমাদের যে ১৫ নম্বর আসে, তো ১ম এ কি করা হয়? সেই প্যাডাগজির প্রশ্নগুলাকে ইংরেজি ভাষায় সেট করা হয়। সেটা ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, পেপার 1, পেপার 2 যাই হোক না কেন, সেটাকে কিন্তু ইংরেজিতে সেট করা হয়। তারা ১ম এ ইংরেজিতে প্রশ্নটা তৈরি করে। এক কথায় শেষ। ১ম এ ইংলিশ ভাষায় প্রশ্নটাকে তৈরি করা হয়। প্যাডাগজির যে প্রশ্নগুলা। আর বাংলা প্যাডাগজি হোক বা আসামিজ প্যাডাগজি হোক। তারপর এই ইংলিশ প্যাডাগজির প্রশ্নগুলাকে তারা কি করে? বাংলায় ট্রান্সলেট করে এই বাংলা সাবজেক্টে এড করে দেয়। অর্থাৎ ট্রান্সলেটেড ফর্ম বা এসামিজ যদি আপনারা কেউ নিয়ে থাকেন, তাহলে দেখবেন ডাইরেক্ট ইংলিশ প্যাডাগজির একদম হুবহু আসামিজে রয়েছে। প্যাডাগজির ১৫ টা যেটা। আবার ইংলিশ থেকে ট্রান্সলেট করে তারা হিন্দি প্যাডাগজিতেও দিয়ে দিয়েছে। অর্থাৎ সাবজেক্ট প্যাডাগজি সবগুলা কিন্তু সেম থাকে, শুধু ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্যবধান। এবার আমি দেখেছিলাম প্রশ্ন কিছু আছে যেগুলো প্রশ্নের মধ্যে কিন্তু ভুল আছে। বাংলা প্রশ্নের মধ্যে কিন্তু আমি ৩ টা প্রশ্ন পেয়েছি এই মুহূর্তে। ৩ টা প্রশ্ন পেয়েছি, যে প্রশ্ন বাংলা এবং ইংলিশের মধ্যে কিন্তু কোনো মিল নাই। আবার আমি যখন আসামিসে গেলাম, তখন দেখলাম যে বাংলা এবং আসামিসে মিল আছে। বাংলা এবং আসামিসে প্রশ্নের মিল আছে। কিন্তু ইংলিশের সঙ্গে বাংলাও মিল নেই, আসামিসও মিল নাই। আর তারা আনসার কি যেটা প্রোভাইড করেছে, তারা ইংলিশের উপর বেস করে কিন্তু আনসারটা দিয়েছে। কারণ একটা প্রশ্নে আমি দেখেছিলাম যে ক্যান নট আছে। একটা প্রশ্নে দেখেছিলাম যে ক্যান নট রয়েছে। ঠিক আছে? আবার বাংলার যে সেইম প্রশ্নটা যখন আমি বাংলায় খুললাম, তখন দেখলাম যে না, এটার মধ্যে কিন্তু ক্যান নট নাই। শুধুমাত্র ক্যান, হতে পারে। কোনটা হতে পারে? আর ইংলিশে দেওয়া আছে ক্যান নট, মানে কোনটা হতে পারে না। তো আল্টিমেটলি আপনারা বুঝতে পারছেন যে একটা ক্যান নট আর একটা ক্যান, তার মানে আনসার তো ২ টা হবেই, বিপরীত হবে। তো আমি যেটা বাংলায় দেব সেটা তো ভুল হবে। তো এই ধরনের কিছুটা প্রশ্ন আছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, যা ৩ টা প্রশ্ন আমি পেয়েছি, যে ৩ টা প্রশ্ন ভুল হয়েছে। আমি যেটা দিয়েছিলাম সেটা হয়নি। কারণ আমি দিয়েছিলাম যে কোনটা হবে এখানে। আর আনসার কিন্তু দিয়েছে কোনটা হবে না। তো তার মানে এখানে এই যে তারা ইংলিশের উপর বেশি বেস করছে, এবং আমি একটা আর্টিকেলে পড়েছিলাম সিটের অফিসিয়ালে, যে তারা ইংলিশকে কিন্তু বেশি প্রাধান্য দেয়, এবং ইংলিশ প্রশ্নের মধ্যে যদি কোনো হিন্দি ভার্সনে যদি কোনো ভুল থাকে, তাহলে ইংলিশ প্রশ্নটাকে সঠিক হিসাবে ধরে নেওয়া হয়। এটা কোয়েশ্চেন বুকলেটেও আপনাদের লেখা আছে, দেখে নেবেন, বা সিটের যে অফিসিয়াল যে পেজ আছে, পেজেও এই কথাটা লেখা আছে। তো এইজন্য এখানে ২ টা বা ৩ টা প্রশ্ন আপনাদের বাংলার ক্ষেত্রে ভুল হয়ে গেছে। তো কিছু করার নেই। তো এই ২ টা বা ৩ টা প্রশ্ন আমি আপনাদের হয়ে চ্যালেঞ্জ করে নেব। ঠিক আছে, ক্লিয়ার? কোন ২ টা ৩ টা প্রশ্ন করব সেটা আমি সিলেক্ট করে নিয়েছি। তো আপনাদেরকে বলতে যাচ্ছি না এবারে। পরবর্তী সময় হয়তোবা বলে দেব। তো এই ২ টা বা ৩ টা প্রশ্ন আমি আপনাদের হয়ে, আমি আ আমি আমার হয়ে আমি সেটাকে কি করব? সেটাকে আমি এপ্লাই করে দেব। ঠিক আছে? যেকোনো একজন স্টুডেন্টের আমি আইডি পাসওয়ার্ড নিয়ে আমি লগইন করে আমি এই ৩ টাকে আমি কি করে দেব? আমি আমার খরচে আমি সেটাকে আ মানে চ্যালেঞ্জ করে দেব। কিন্তু এতকাল ধরে যে চলছে সিটেট, প্রিভিয়াস যদি আমরা সিটেটে এনালাইজ করি, তো প্রভিশনাল আনসার কি এবং ফাইনাল আনসার কি ক্ষেত্রে বিশেষ একটা পরিবর্তন দেখা যায়নি। প্রভিশনাল আনসার কিতে যে আনসার কিটা রয়েছে, ফাইনাল আনসার কিতেও কিন্তু সেম আনসার থাকে। কোনো সময় দেখা যায় যে ১ মার্ক কিংবা ২ মার্ক, ১ টা বা ২ টা প্রশ্ন বেড়ে যায়। ১ টা বা ২ টা প্রশ্ন বেড়ে যায়, অর্থাৎ বুঝতে পারছেন? একটা মানে চেঞ্জ হয় ১ টা বা ২ টা প্রশ্ন। তাছাড়া কিন্তু আর বেশি ফারাক কিন্তু কখনো হয় না। তো অযথা আপনারা টাকা নষ্ট করতে যাবেন না। আমার এটাই থাকবে স্টেপ। যদি আপনারা চান তো করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আনসার কি চ্যালেঞ্জ করে আপনারা তেমন বেনিফিট হতে পারবেন না, সেটা লিস্ট অ্যান্ড ক্লিয়ার কথা ভাই। কারণ আমি আগেও চ্যালেঞ্জ করেছিলাম। গতবারও আমি চ্যালেঞ্জ করেছি ২ টা প্রশ্ন, কিন্তু চেঞ্জ হয়নি। এবারও আমি আপনাদের চ্যালেঞ্জ করব। তো এবার পরিবর্তন হবে কিনা না সেটা সময় আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। গতবার কিন্তু প্রভিশনাল আনসার কি প্রোভাইড করার ১ সপ্তাহের মধ্যে রেজাল্ট চলে আসছিল। তো এবারও মোটামুটি আমাদের ১ সপ্তাহের মধ্যে রেজাল্ট চলে আসার কথা। তো দেখা যাক আমাদের রেজাল্টটা কবে আসে। তো এবার আমি আসামিজ প্রশ্নটা আপনাদের একবার দেখাতে চলেছি। একবার দেখে নিন এজ এ প্রুফ হিসাবে। তো একটা প্রশ্ন এখানে দেখুন, এটা হচ্ছে অ্যাসামিজ একটা প্রশ্ন আমি পেয়েছি। তলত দিয়া কার্যগুলোর কোনটো পঠন দক্ষতার মূল্যায়নের ভাবে প্রয়োগ করা হয়? অর্থাৎ নিচের কোনটি পঠন দক্ষতা মূল্যায়নের জন্য প্রযোজ্য? নিচের কোনটি পঠন দক্ষতার মূল্যায়নের জন্য প্রযোজ্য? প্রশ্নটা বুঝবেন। আবার এই প্রশ্নটাকে যদি আমরা ইংলিশে দেখি, তাহলে দেখুন,
146 হুইচ অফ দ্য ফলোইং টাস্ক ক্যান নট বি ইউজড ফর অ্যাসেসমেন্ট অফ রিডিং স্কিল। এখানে আগে বলেছিলাম না, এখানে দেখুন দিয়েছে একদম সেম প্রশ্ন। দেখুন অ্যাসেসমেন্ট অফ রিডিং স্কিলের মধ্যে কোনটা করা যাবে না, ক্যান নট। আর এখানে দেখুন কোথাও কি নেগেটিভ কিছু আছে ভাই, ভালো করে দেখুন তো। তলর দিয়া কার্যবরর কোনটু পঠন দক্ষতার মূল্যায়নের কারণ হিসেবে প্রয়োগ করা হয়, একদম সেম টু সেম। এখানে আগে বলেছিলাম না, এখানে দেখুন আমাদের নট রয়েছে, আগের প্রশ্নে এই ব্যাকে নট নেই। এবার দেখুন ডাঙ্গর ডাঙ্গর অপশনগুলো দেখুন একদম সেম রয়েছে। ডাঙ্গর ডাঙ্গর কই পড়িবলৈ দিয়া, পঠিত পাঠ্যর আধারত বহু বৈকল্পিক প্রশ্নর উত্তর কৰিবলৈ দিয়া, চিত্র সংকেতৰ দ্বাৰা শব্দ চিহ্নিত কৰিবলৈ দিয়া, তো শিক্ষকৰ দ্বারা সাধুকথন। তো এবারে দেখুন, এই দেখুন রিডিং রাউন্ড, মাল্টিপল চয়েস কোয়েশ্চন বেসড অন দ্য টেক্সট বুক, পিকচার কুইড ওয়ার্ড আইডেন্টিফিকেশন, স্টোরিজ টেলিং সিজন বাই দ্য টিচার, সেশন বাই দ্য টিচার। দেখুন এখানে প্রশ্নে দিচ্ছে ক্যান নট, ইংলিশে দিচ্ছে প্রশ্নে ক্যান নট, কিন্তু আসামিস কিংবা বাংলাতে কিন্তু এই ধরনের না বুদক বা নিচের কোনটি হবে না, এই ধরনের কোনো কিছু দেওয়া নেই। আলটিমেটলি প্রশ্ন সেম। তো তারা যখন আনসার কিটা প্রোভাইড করেছে তখন ইংলিশের উপর ভিত্তি করে বা ইংরেজি ভাষার উপর ভিত্তি করে তারা আনসার কিটা দিয়েছে। তারা ইংরেজি ভাষার উপর ভিত্তি করে তারা কি করেছে, আনসার কিটা প্রোভাইড করেছে, যার কারণে আমাদের বাংলাতে আনসার কিটা ভুল হচ্ছে। এই ধরনের ৩টা প্রশ্ন আমি পেয়েছি, ৩টা বা ৪টা, ৩টাই পেয়েছি সম্ভবত। তো ৩টা প্রশ্ন আমি পেয়েছি এই ধরনের। এই ৩টা প্রশ্ন আমি আপনাদের হয়ে আমি চ্যালেঞ্জ করে নেব। আরও ১টা বা ২টা প্রশ্ন আমার ডাউট আছে, আমি একবার সার্চ করে নেব। তারপর আমি আমার হয়ে আপনাদের কারো একটা আইডি দিয়ে আমি লগইন করে আমি সেটাকে চ্যালেঞ্জ করে নেব। ক্লিয়ার? তো আপনারা যদি চান তো আপনারা চ্যালেঞ্জ করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু চ্যালেঞ্জ করে আপনারা তেমন লাভবান হতে পারবেন না। তো এবার অপেক্ষায় থাকুন, আমাদের যা হয়েছে ভালো হয়েছে, যা হবে ভালো হবে, যা হতে চলেছে সেটা ভালো হতে চলেছে। এইটা মেনে নিয়ে আপনি চলতে থাকুন এবং পরবর্তীতে খুব ভালো করে প্রিপারেশন করুন এবং আপকামিং যে এক্সামগুলো দেবেন, এখানে সবসময় আপনারা মনে করবেন আপকামিং যখন এক্সামগুলো দেবেন তখন সবসময়, আমি আগেও ক্লাসে বলেছি, এখন আবার আমি বলতে চাচ্ছি যে আপনারা এই ইংলিশটাকে বেশি ফোকাস করে, ইংলিশটাকে বেশি গুরুত্ব দিয়ে আপনারা কি করবেন, এই প্রশ্নগুলো যখন সলভ করবেন, ইংলিশকে বেশি ফোকাস করে প্রশ্নগুলো সলভ করবেন, তখন আপনাদের ভুল হবে না। ক্লিয়ার? তো ভালো থাকবেন। পরবর্তীতে আবারও অন্য কিছু বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। সেটা আবারও হবে, আশা রাখছি। তো আমরা আপনাদের সঙ্গে আবার সংযুক্ত হব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার যদি কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।